এটি সেই 10,000 টাকার পোর্টফোলিও যেখানে আমি 20 জুন 2024 10,000 টাকা অ্যাড করেছিলাম। এখান থেকে আমি কোনো রকম টাকা উইথড্র করিনি। তো আজকে 8ই জুলাই এখানে রিয়েলাইজড গেইন 284 টাকা, আনরিয়েলাইজড গেইন 31 টাকা। তো নেট ক্যাপিটাল হয়ে দাঁড়াচ্ছে আমাদের 10,284 টাকা 28 পয়সা। আমি যদি ওপেন পজিশনে গিয়ে দেখি, এখানে দেখুন 24শে জুন আমি টাটা টেকনোলজি এই স্টকটিকে বাই করেছিলাম। কোয়ান্টিটি 3টি, এখানে বাই প্রাইস 993 টাকা 55 পয়সা। স্ট্র্যাটেজি নেম ডেইলি স্টকেস্টিক, আমার টার্গেট প্রাইস 1043 টাকা 23 পয়সা। আর কারেন্ট মার্কেট প্রাইস এখন 1004 টাকা। এখানে মাত্র এখনো 31 টাকা 35 পয়সা প্লাস দেখাচ্ছে। এখান থেকে টার্গেট আমার 5%, মাত্র 1% উপরে গিয়ে দাঁড়িয়ে আছে স্টকটি। আর স্টকটি বাই করার আমার অলরেডি 14 দিন হয়ে গেল। এখানে আমি টোটাল 2980 টাকা 65 পয়সা লাগিয়েছি। আর এই 7587 টাকা আমার হাতে আছে। আমি এই টাকাটাকে হয়তো আগামী দিনে ইউজ করব। আর এই স্টকটি যদি আমাদের 5% টার্গেটটি হিট করেই দেয়, তো এখান থেকে প্রফিট করব আমি 149 টাকা, কিন্তু 22 টাকা 89 পয়সা চার্জ দেওয়ার পর এখানে আমার নেট প্রফিট 126 টাকা 14 পয়সা। তো দেখা যাক এই স্টকটি কবে টার্গেট হিট করে দেয়। টার্গেট হিট না করা পর্যন্ত আমি তো এই স্টক থেকে এক্সিট করব না। তবে এই বিষয়গুলো আমি শেয়ার করছি অনলি লার্নিং পারপোজ। এখানে দেখুন অ্যাকাউন্ট কিন্তু এটি পেপার অ্যাকাউন্ট, মানে এটি অ্যাকচুয়ালি পেপার ট্রেডিং। আমরা যারা 10,000 20,000 টাকা দিয়ে শেয়ার বাজারে এসে অপশন ট্রেডিং এর মাধ্যমে সেই 10-20,000 টাকাকে 1 লাখ টাকায় কনভার্ট করতে চাই খুব শর্ট টাইমে, আমি শুধু তাদের দেখানোর জন্যই এই ট্রেডিং জার্নালটি মেনটেন করছি যে আমরা যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকি আর সেই 10-20,000 টাকা দিয়ে আমরা যদি প্রথমেই ইকুইটি সুইং ট্রেড করা শুরু করে দিই, তো সেখান থেকে আমরা সেই 10,000 টাকাকে 1 লাখ বা 2 লাখ টাকায় কনভার্ট করতে পারি কিনা, আর যদিও বা পারি তো কতদিন সময় লাগতে পারে। এই জার্নালটি আমি শুধু সেটাই দেখার জন্য মেনটেন করে থাকি। এখানে দেখুন 10,000 টাকা দিয়ে আমি শুধু দুটো স্টক থেকেই এক্সিট করেছি। এই বাটা ইন্ডিয়া স্টকটিকে বাই করেছিলাম 20 জুন, কোয়ান্টিটি নিয়েছিলাম মাত্র দুটো, সেল করেছিলাম 28 জুন। এখানে 8 দিনে 5% টার্গেটটি হিট করে দিয়েছিল। আর মেট্রো ব্যান্ড এই স্টকটিকে বাই করেছিলাম 1 জুলাই, স্টকটি আজকেই 5% টার্গেটটি হিট করে দিয়েছে। এখানে টোটাল সময় নিল 7 দিন। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল কোন কোন স্টকে এন্ট্রি করতে পারি বা ফলো করতে পারি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এটি সেই 28 জুনের ক্যান্ডেল, যেই দিন আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম। আর এটি 1 জুলাইয়ের ক্যান্ডেল, যেখানে আমরা এন্ট্রি করেছিলাম। কিন্তু এখানে 1 জুলাই এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম অনলি 5%। আর স্টকটি আজকে দেখুন কতটা উপরে গেছে, এখানে 13% উপরে চলে গেছে, কিন্তু ক্লোজিং দিতে পারেনি, ক্লোজিংটা দিয়েছে নিচেই। আর আমাদের টার্গেট ছিল 5%। আমরা যদি জিটিটি অর্ডার লাগিয়ে রেখেছি, তো 5% টার্গেটেই এক্সিট হয়েছে। কিন্তু জিটিটি অর্ডার যদি লাগানো না থাকতো, তো আমরা এখান থেকে 10 বা 12% প্রফিট বুক করতে পারতাম। তো যাই হোক, আমাদের টার্গেটটি এখানে হিট, তাই আমরা এখান থেকে এক্সিট। আগামী সপ্তাহে বা আগামীকাল যদি স্টকটি আবারও 10 বা 12% উপরে যায়, তো আমরা এই স্টকটিকে আর ফলোই করব না। আমরা তখনই ফলো করব যখন আমাদের এন্ট্রি লেভেলে চলে আসবে, আমরা তখনই এই সমস্ত স্টককে ফলো করব। আর এটি আইটিসির টেকনিক্যাল চার্ট, এখানে টাইম ফ্রেম ডেইলি। স্টকটি এখানে পর 5 দিন স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছিল। আর আমি এই স্টকটিকে নিয়ে আলোচনা করেছিলাম 21শে জুন, আর এখানে এন্ট্রি করেছিলাম আমরা 24শে জুন। এখানে এন্ট্রি করার পর টার্গেট রেখেছিলাম অনলি 5%। 24শে জুন মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই আমরা যদি এখানে এন্ট্রি করে থাকি, আমাদের টার্গেট ছিল 5%। স্টকটি আজকেই আমাদের টার্গেটটি তো হিট করে দিয়েছে। আর যেহেতু আমাদের টার্গেট হিট, তাই আমরা এখান থেকে এক্সিট। আগামীকাল স্টকটি আবারও 5% উপরে যেতেই পারে, আমাদের দেখার কোনো দরকারই নেই। তো আশা করি আপনি সেই ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন, নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে সবার আগে সেই ভিডিওটি দেখার জন্য পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এখন আমরা সেই স্টকগুলো দেখে নেওয়ার চেষ্টা করব আগামীকাল কোন কোন স্টকগুলোকে র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে যে সমস্ত স্টককে নিয়ে আলোচনা করব কোনোটি রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে ট্রেড করবেন। প্রথম যে স্টকটি দেখে নেব এটি টাইটানের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি, আর এখানে দেখুন পর 2 দিন বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল। আর এখান থেকে কিন্তু খুব সহজেই আমাদের 5% টার্গেট হিট করে দিয়েছিল। আমরা এখানে 5% টার্গেট এই জন্যই রেখেছি কারণ এটি ডেইলি টাইম ফ্রেম। যদি কিনা এই টাইম ফ্রেমটি উইকলি হতো তো এখানে আমরা 10% টার্গেট রাখতে পারতাম। যেহেতু ডেইলি টাইম ফ্রেম তাই এখান থেকে আমরা 5% টার্গেট রেখেছি আর সেই টার্গেটটি হিট করে দিয়েছে। আর স্টকটি আবারও এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে। তাই এই স্টকটিকেও আমরা আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে, মানে 5% যদি নিচে আসে তো আমরা এখানে অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে আসে তো এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করব না। এই দুটো টার্গেট আমাদের যেদিনই হিট করে দেবে আমরা সেদিনই এক্সিট করে যাব। সেজন্যই মানি ম্যানেজমেন্ট ফলো করাটা খুবই জরুরি, যে কারণে আমরা টিকে থাকতে পারবো এই স্টকটি যতদিন না পর্যন্ত টার্গেট হিট করে দেয়। এটি রেডিকো খৈতানের টেকনিক্যাল চার্ট, এখানেও টাইম ফ্রেম ডেইলি। আর এই স্টকটিকে নিয়ে আমি প্রিভিয়াস ভিডিওতেই আলোচনা করেছিলাম কারণ এই স্টকটি এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছিল, কিন্তু এখানে বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে ক্লোজিং দেয়নি। আর এই স্টকটি আজকেই বোলিঙ্গার লোয়ার ব্যান্ডের নিচে এবং স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনই ক্লোজিং দিয়েছে, মানে দুটো প্যারামিটারই আমাদের ম্যাচ করে গেছে। তাই হতে পারে এখান থেকে একটা আপ মুভ, আর যদি আপ মুভ হয়েই যায় তো আমাদের 5% টার্গেটটি হিট করে দিতে পারে। তবে স্টকটি আগামীকালকে থেকেই উপরে যাওয়া শুরু করবে এরকম কোনো গ্যারান্টি নেই। স্টকটি আবারও নিচে আসতে পারে, আর যদি নিচে আসে আমরা অ্যাভারেজ করব, টার্গেট রাখবো 5%। ফার্স্ট এন্ট্রি এবং সেকেন্ড এন্ট্রির পর স্টকটি আবারও যদি নিচে আসে তো এখানে আমরা কোনো রকম অ্যাভারেজ করতে যাব না। এই দুটো টার্গেট যেদিনই হিট সেই দিনই আমরা এক্সিট করে যাব। তো আজকে যেহেতু টোটাল দুটো স্টক আমার টার্গেট হিট করে দিয়েছে তাই আগামীকালকের জন্য দুটো স্টকই রাখলাম, যে স্টক দুটোকে আমরা র্যাডারে রেখে ফলো করতে পারি। তবে কোনোটি রিকমেন্ডেশন নয়। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসিসে ট্রেড করবেন। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন। নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।